করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها. قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه. وإن كانت لكبيرة إلا على الذين هدى الله. وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির নিয়মিত আয়োজন কোরআনুল কারিমে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনারা কোরআনে কারিমের সূরা আল বাকারার 142 এবং 143 নম্বর আয়াতে কারিমা, এই দুইটি আয়াতে কারিমার আপনারা সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনেছেন। এই পর্যায়ে আমরা এই দুইটি আয়াতে কারিমার সরল অনুবাদ এবং সংক্ষিপ্ত তাফসিরে যাব ইনশাআল্লাহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা মনোযোগের সাথে আমাদের সাথে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে যে বিষয়টি তুলে ধরেছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু নির্বোধ বোকা মানুষ অচিরেই বলবে, মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতি কানু আলাইহা, এতদিন পর্যন্ত যে কেবলার উপরে তারা ছিল সেই কেবলা থেকে তাদেরকে কোন জিনিস ফিরিয়ে দিল।
কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, রাসূল আপনি বলুন পূর্ব পশ্চিম এটা তো সব দিকেই তো আল্লাহর। ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ পাক যাকে চান তাকে সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করেন। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আর এমনিভাবেই আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে নির্ধারণ করেছি। লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষদের উপরে সাক্ষ্যদাতা হইতে পারো। ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, এবং রাসূল তোমাদের উপরে সাক্ষ্যদাতা হতে পারেন। ওয়া মা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, আপনি যেই কিবলার উপরে ছিলেন এই কিবলা আমি এই কারণেই নির্ধারণ করেছিলাম, ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূল, যাতে আমি জানতে পারি কারা সুন্নতের ইত্তেবা করে, আমার রাসূলের অনুসরণ করে, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাই, আর কারা পিছনের দিকে ফিরে যায়, আগের যেই মতের উপরে ছিল সেই মতের দিকে কারা ফিরে যায়, এটি দেখার জন্যই আমি এই কিবলা পরিবর্তনের বিষয়টি করেছিলাম। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, যদিও এই বিষয়টি অনেক কঠিন মেনে নেওয়াটা, কিন্তু আল্লাহ যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের জন্য কোনো কঠিনই নয়। ওয়া মা কানাল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম, আর জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন কখনো তোমাদের ঈমানকে বিনষ্ট করেন না। ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের প্রতি অত্যন্ত স্নেহশীল, অত্যন্ত দয়াময়। এই ছিল আয়াতে কারিমাগুলোর সরল তর্জমা। এবার আমরা সংক্ষিপ্ত তাফসিরে আসি। এই দুটি আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। তো প্রথমে আমরা ওই ঘটনাটি বা বিষয়টি আমরা যেটাকে বলা হয় সববে নুজুল, অর্থাৎ এই আয়াতের অবতীর্ণের প্রেক্ষাপট, একটি ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতে কারিমাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই ঘটনাটি হলো তাহবিল কিবলা, কিবলা পরিবর্তনের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় প্রথমে 2 ওয়াক্ত সলাত আল্লাহ পাক ফরজ করেছিলেন। এই 2 ওয়াক্ত সলাত সকাল এবং সন্ধ্যায়, এই 2 ওয়াক্ত সলাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের দিকে ফিরেই, তিনি মসজিদে হারামকে কিবলা নির্ধারণ করেই এই 2 ওয়াক্ত সলাত আদায় করতেন। এরপরে যখন 5 ওয়াক্ত সলাত ফরজ হয় মেরাজের রাত্রিতে, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত সলাত মসজিদে হারামের দিকে ফিরেই আদায় করতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মসজিদে হারামের দিকে ফিরে সলাত আদায় না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় করেন। এই বিষয়টি কিন্তু কোরআনে কারীমের কোনো আয়াতে সরাসরি এই নির্দেশ আসে নাই, এটি হাদিসের মাধ্যমে প্রমাণিত। এ কারণে সেটি যে হাদিস দ্বারাও কোরআনে কারীমের আয়াত দ্বারা হাদিস মানসুখ হতে পারে, এর দলিল হলো এই কিবলা পরিবর্তনের বিষয়টি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় শুরু করলেন। এইভাবে 16 বা 17 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় করছিলেন। এর 2টি উদ্দেশ্য ছিল, যে এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে ফিরে সলাত আদায় করার পিছনে মূলত 2টি উদ্দেশ্য। একটি উদ্দেশ্য হলো যে মদিনাতে ইহুদিদের বড় বড় 3টি গোত্র বসবাস করত। মক্কা মুকাররমায় ইহুদিদের কোনো গোত্র ছিল না, কিন্তু মদিনা মুনাওয়ারায় ইহুদিদের
বিশাল সংখ্যক ইহুদি মদিনা মুনাওয়ারার আশেপাশে তারা বসবাস করত। বনু কোরাইজা, এরপরে বনু নজির, বনু কাইনুকা, এই 3 গোত্রের হাজার হাজার ইহুদি মদিনাতে বসবাস করত। তো ইহুদিদের কিবলা ছিল মসজিদে আকসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করছেন। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝাতে চাচ্ছেন যে মুসা আলাইহিস সালামের আদর্শ, মুসা আলাইহিস সালামের দাওয়াত আর আমার দাওয়াত, আমার আদর্শ কোনো ভিন্নতা নেই, একই আদর্শ, একই দাওয়াত। এটা হলো একটা উদ্দেশ্য। আরেকটি উদ্দেশ্য হলো যে মুনাফিককে চিহ্নিত করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়ে নির্দেশ দিলেন যে মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করার জন্য, তখন মুনাফিক যারা তারা বলতে লাগলো যে এতদিন দেখলাম মসজিদে হারামের দিকে ফিরে সালাত আদায় করছেন, এখন মদিনায় এসে হঠাৎ করে আবার মসজিদে আকসার দিকে ফিরে গেলেন। তো তাদের মনে বিভিন্ন ধরনের খটকা সৃষ্টি হচ্ছে। এই খটকার মাধ্যমে কারা মুমিন কারা মুনাফিক এটি আল্লাহ রাব্বুল আলামিন যেন স্পষ্ট করে দিতে পারেন, এটাও এই কিবলার পরিবর্তনের একটি উদ্দেশ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস এইভাবে মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় করলেন। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশর ইবনে বারা ইবনে মরুর তার বাড়িতে দুপুরবেলায় দাওয়াত খেতে গেলেন। দাওয়াত খাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায়ে দাঁড়ালেন। তো এই সালাত আদায়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আকাশের দিকে তাকাচ্ছিলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাচ্ছিলেন যে কিবলাটা মসজিদে আকসা না হয়ে যেন মসজিদে হারাম হয়। তো এখানেই জোহরের 4 রাকাত সালাতের মধ্যে কারো কারো মতে জোহর, কারো কারো মতে আসর, এই 4 রাকাত সালাতের মধ্যে প্রথম 2 রাকাতের পরেই জিবরিল আলাইহিস সালাম কিবলা পরিবর্তনের আয়াত নিয়ে হাজির হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছেন মসজিদে আকসার দিকে ফিরে, আর 2 রাকাত সালাত আদায় করেছেন মসজিদে হারামের দিকে। মসজিদে আকসা আর মসজিদে হারাম দুইটা কিন্তু মদিনা থেকে বিপরীতমুখী, ঠিক উল্টা দিকেই মসজিদে হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের মধ্যেই 2 রাকাতের পরেই কিবলা মুখ ফিরিয়ে তিনি পিছন থেকে সামনে চলে আসছেন। সকল সাহাবায়ে কেরাম সালাতের মধ্যেই কিবলা পরিবর্তন করে মসজিদে হারামের দিকে ফিরে গেলেন। তো আমরা এবার মূল আয়াতের তাফসিরে আসি। 142 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের মধ্যে কিছু বোকা মানুষ, নির্বোধ মানুষ, তারা অচিরেই বলবে। এই নির্বোধ মানুষ কারা, বোকা মানুষ কারা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন বোকা মানুষ, নির্বোধ মানুষ বলে মুনাফিকদেরকে বুঝিয়েছেন। যেমন এই সূরার এই প্রথম দিকে আল্লাহ পাক মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। তো মুনাফিকদের একটি বৈশিষ্ট্য হলো ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, যখন তাদেরকে বলা হয় যে তোমরা অন্যান্য মানুষ যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ওই সমস্ত বোকা মানুষদের মতো ঈমান আনবো যারা সুফাহা? তা আল্লাহ পাক বলেন আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন, আসলে তারাই হলো বোকা, তারাই নির্বোধ, কিন্তু তারা বুঝতে পারে না। তো এখানে সুফাহা বলতে মুনাফিকের কথা বলছেন। আল্লাহ পাক মুনাফিকদেরকে বুঝিয়েছেন। আর মক্কা মুকাররমায় কোনো মুনাফিক ছিল না, কারণ তখন তো ইসলাম গ্রহণ করলেই অত্যাচার নির্যাতন শুরু হবে। কিন্তু মদিনা মুনাওয়ারায় যখন একটু ইসলামের শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হলো, তখন অনেক মুনাফিক আস্তে আস্তে ইসলামের দিকে আসা শুরু করলো। তো এই কারণে আল্লাহ পাক এখানে মুনাফিকদের ব্যাপারে সুফাহা বলে ইঙ্গিত করে বলছেন মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, তারা বলবে যে কি ব্যাপার, কেন হঠাৎ করে কিবলার এরকম পরিবর্তন হইল। অর্থাৎ এই পরিবর্তনটা হলো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে মসজিদে হারাম বাদ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মসজিদে আকসার দিকে ফিরে সালাত আদায় শুরু করেছেন। এটা মুনাফিকগণ মেনে নিতে পারছে না, তাদের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হচ্ছে, খটকা সৃষ্টি হচ্ছে।
তা আল্লাহ পাক বলেন এর জবাবে আপনি বলেন যে লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এই তো সব দিকেই হলো আল্লাহর। তো সুতরাং আল্লাহর ইবাদত হলো আল্লাহ যেই দিকে ফিরতে বলবেন, যেই দিকে ফিরে আদায় করতে বলবেন, এটাই আল্লাহর ইবাদত। অর্থাৎ ইবাদত মানেই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে যেখানে যা চান এটাই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এখানে বসে থাকো, এই বসে থাকাটাই ইবাদত। যেমন আরাফার ময়দানে হাজিরা গিয়ে ময়দানে বসে থাকবে, মিনার ময়দানে গিয়ে বসে থাকবে, এটাই ইবাদত। মুজদালিফার ময়দানে গিয়ে শুয়ে থাকবে, আল্লাহ চাইতেছেন এখানে শুয়ে থাক, এই শুয়ে থাকাটাই ইবাদত। আল্লাহর ঘরের চতুর্পাশে হাঁটবে, এই হাঁটাটাই ইবাদত। সফা মারওয়া সাই করার সময় দৌড় দিবে, এই দৌড় দেওয়াটাই ইবাদত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেই দিকে ফিরে সলাত আদায় করতে বলবেন ওই দিকে ফিরে সলাত আদায় করাটাই আল্লাহর ইবাদত। সুতরাং ঈমানদার যারা, তাদের কাছে এটা উত্তর না দক্ষিণ না পূর্ব না পশ্চিম এটা দেখার বিষয় না। আল্লাহ বলছেন এদিকে ফিরে আদায় করা, এদিকে ফিরে আদায় করবে। এই কারণে আল্লাহ পাক আয়াতের শেষে বলেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে চান তাকেই সিরাতে মুস্তাকিমের হেদায়েত দেন। এখানে সিরাতে মুস্তাকিমের হেদায়েত বলতে মানে আল্লাহর হুকুম মানার জন্য যারা প্রস্তুত হয়ে থাকে, যে আল্লাহ যেদিকে ফিরে যেভাবে ইবাদত করতে বলবেন আমি সেভাবেই করব, এটাকে আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিমের হেদায়েত। এরপরে 143 নম্বর আয়াতে কারিমায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে আছে। প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটি উম্মতে ওয়াসাত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। তো মধ্যমপন্থী উম্মতটা কি, উম্মতে ওয়াসাতটা কি? প্রথম কথা যে কোনো জিনিসের মধ্যে মধ্যমের যে জিনিসটি, মধ্যম পন্থার যে জিনিসটি, এটা সবচেয়ে উত্তম। খায়রুল উমুরে আওসাতুহা, অর্থাৎ এটা আরবি ভাষার একটি প্রবাদ বাক্য যে কোনো কাজের মধ্যে, কোনো জিনিসের মধ্যে মধ্যম পন্থার মাঝখানের যে জিনিসটা সেটাই উত্তম জিনিস। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে ওয়াসাত বলে খায়রে উম্মত বুঝিয়েছেন, মানে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা উম্মত, শীর্ষ উম্মত, প্রধানতম উম্মত বানিয়েছেন। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাহনুল আখিরুনা ফিদ দুনিয়া ওয়াস সাবিকুনা ফিল আখিরাহ, আমরা এই উম্মত দুনিয়াতে আমরা সবাই শেষে, কিন্তু ওয়াস সাবিকুনা ফিল আখিরাহ, আখিরাতে আমরা সবার আগে। সুবহানাল্লাহ। এই উম্মতেরই 70,000 মানুষ বেগাইরে হিসাব, বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই উম্মতেরাই সর্বপ্রথম জান্নাতে যাবে। এই উম্মতেরাই প্রথম হাউজে কাউসারের পানি পান করবে। এই উম্মতের আল্লাহ পাক আরও অনেক মর্যাদা দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক বলছেন এই উম্মতটি উম্মতে ওয়াসাত। এবং এই উম্মতের আকিদাটা আকিদায়ে ওয়াসাতিয়্যা, আমলগুলো আমলে ওয়াসাত। যেমন আমরা দুই একটা উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবো যে আকিদাটা আকিদায়ে ওয়াসাতিয়্যা, অর্থাৎ মধ্যমপন্থার আকিদা। মধ্যমপন্থার আকিদা কেমন? যেমন মানুষের মধ্যে একটা শ্রেণী আল্লাহকেই মানে না, মানে আল্লাহকে স্বীকার করে না, এরা হলো নাস্তিক, এরা এক পক্ষ। আরেকটা পক্ষ আছে যারা আল্লাহকে মানে, কিন্তু এমন মানে আল্লাহর সাথে আরও যাদেরকে পায় সবাইকে সেজদা করে, সবাইর ইবাদত করে। তাহলে আল্লাহকেও মানে, আল্লাহর সাথে আরও মাবুদ মানে, আরও রব মানে, আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে। তাহলে দুই পাশে দুইটা শ্রেণী, একটা শ্রেণী আল্লাহকে মানে না, আর একটা শ্রেণী আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে আরও অনেককে মানে। আর ঈমানদারেরা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানে, আল্লাহর সাথে আর কোনো রবও মানে না, আল্লাহর সাথে আর কোনো মাবুদও মানে না। তাহলে এই যে ঈমানদারদের যে অবস্থানটা, এটা মাঝখানের অবস্থান, এটা মধ্যমপন্থার অবস্থান, যে তারা আল্লাহকে মানার ব্যাপারে সীমা লঙ্ঘনও করে না, আবার শিথিলতাও দেখায় না। দুইয়ের মাঝামাঝি আকিদায়ে ওয়াসাতিয়্যা। প্রত্যেকটি ইবাদত
এটি মধ্যম পন্থার এবাদত। অর্থাৎ এবাদতের মধ্যে কোন এবাদতটি কোন সময় করতে হবে, যেমন রাত্রে এশার পরে ফজর পর্যন্ত আল্লাহ পাক কোনো ইবাদত ফরজ করেন নাই। আবার ফজরের পর থেকে জোহর পর্যন্ত মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ইবাদত ফরজ করেন নাই। তো এই লম্বা সময় কেন আল্লাহ পাক করেন নাই? এই ফজর থেকে জোহর পর্যন্ত এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার রিজিক অন্বেষণের জন্য আল্লাহ পাক সময় করে দিয়েছেন। এখানে কোনো সলাত আল্লাহ ফরজ করেন নাই। আবার এশার পরে ফজর পর্যন্ত বান্দাকে আল্লাহ পাক বিশ্রাম নেওয়ার জন্য, ঘুমানোর জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, কোনো সলাত ফরজ করেন নাই। তাহলে এই যে ভারসাম্যপূর্ণ একটি ইবাদত, এটা এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্য এই উম্মতের প্রত্যেকটি কাজ হতে হবে ভারসাম্যপূর্ণ, মধ্যমপন্থা। এই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। দেখা যায় যে ধরেন 10টি বিষয়ে 1000 নম্বরে পাস। ধরেন একজন এসএসসি পরীক্ষা দিবে, 1000 নম্বরে পাস। বিষয় হলো 10টি, প্রত্যেক বিষয়ে পাস করতে হবে। এখন 10 বিষয়ের মধ্যে 5টি বিষয়ে সে একেবারে 90 করে পেয়ে গেছে, আর 5টি বিষয়ের মধ্যে সে দেখা গেল 20 করে পেয়েছে। তাহলে সে সমান সমান তার রেজাল্ট হবে ফেল। তো এই লোকটা যদি, এই ছাত্র যদি ওই 90 করে না পেয়ে যদি প্রত্যেকটা বিষয়ে 50 করেও পেত, তাহলে কিন্তু ছাত্রটি পাস হয়ে যেত। এখানে তার ওই যে ভারসাম্য রক্ষা করে নাই। একদিকে কিছু সাবজেক্ট খুব ভালো করে ফেলছে, আর একদিকে কিছু সাবজেক্ট ফেল করে বসে আছে, সমান সমান ফেল হয়ে গেছে। তো উম্মতে ওয়াসাত বলতে, মধ্যপন্থার উম্মত বলতে বোঝানো হয় যে আল্লাহ পাক যতগুলো ইবাদত ফরজ করেছেন এগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার এই সূরার এই আয়াতের মধ্যে 143 নম্বর আয়াতে আল্লাহ পাক এটি বলতে চেয়েছেন যে কিবলা পরিবর্তন কেন করেছিলেন আল্লাহ পাক দেখতে চান, কারা রাসূলের ইত্তেবা করেন, কারা ইত্তেবা থেকে ফিরে যান। আর আরেকটা বলছেন ওমা কান আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করতে চান না। এখানে ঈমান মানে সালাত, যেহেতু এখানে কিবলা পরিবর্তন সালাত কেন্দ্রিক, অর্থাৎ তোমরা যেগুলো মসজিদে আকসার দিকে ফিরে আদায় করছো সেগুলো আল্লাহ নষ্ট করে দিবেন না, কারণ আল্লাহই বলছেন তোমাদেরকে ওই দিকে ফিরে সালাত আদায় করার জন্য। এজন্য সালাতের সাথে ঈমানের গভীর সম্পর্ক আছে। তো এই আয়াত দ্বারা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দলিল দিয়েছেন যে ওমা কান আল্লাহু লিউদিয়া ঈমানাকুম, আয় ওমা কান আল্লাহু লিউদিয়া সলাতাকুম। সলাত আর ঈমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই আয়াতে কারিমা দুটি থেকে আমরা যে শিক্ষাগুলো পেলাম, আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করা তৌফিক দান করুন। কোরআনে কারিমের আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। এনটিভির এই নিয়মিত আয়োজন কোরআনুল কারিমকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।